আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ম্যাডাম, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, আমার পোলাটারে কোথাও খুঁজে পাইলাম না। কেন যেন ছেলেটার জন্য মনটা খুব কাঁদছে। মনে হচ্ছে আমার খুব আদরের একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি। মনে তো হইবই, আপনি যে মা। কি বললে? না মানে সালাম তো আপনার মায়ের মধ্যে দেখে, আর আপনিও সালাম রে পোলার মতো দেখেন, তাই। তুমি মাঝে মাঝে যে কি বলো কিছুই বুঝি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, সালাম ভাইয়ের কোনো খোঁজ পাইছেন? না রে মা, কোথাও। কেমনে? ওই দিন আপনি চৌধুরী বাড়ি থেকে বের করে দেওয়ানোর পর আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম। চেয়ারম্যান সাহেব, আমার তো সয় সম্পত্তি কিছুই পাওয়া হইল না, এখন আমি কি করুম? তুই আমার কাছে কেন আইছস? সামান্য একটা চাল দলিল চিনতে পারস না, আবার আইছস সম্পত্তি আত্মসাৎ করতে। ভাগ। এমনি কইন না চেয়ারম্যান সাহেব, অন্য একটা রাস্তা বাইর করেন। এই হারামজাদা, তুই আর কোনো কামেরই লোক না, তুই আমার চোখের সামনে থেকে সর। এখন গিয়া ওই ড্রেনে ময়লা পানিতে ডুব দিয়ে মর। ভাগ। চেয়ারম্যান সাহেব, দয়া করে এমনি কইেন না। ওই আব্বাই তোরা যাইতে কইতাছে না? যা যা কইতাছি, নাকি মাইক শুরু করমু? বোকা চেয়ারম্যান রাইতে কখনো আসে? ওই শান্ত জাহাজাক শিখাই দিছিলাম, সব মনে আছে তো? যেমনি শিখাই দিছে, যেমনি করে দিছে, কালকে ঠিক কাম ওইভাবে গটাই হলাম। শোনো, জাহানারা চৌধুরী মিসকিনগো খাওয়ানোর লেগা যা কিছু রান্না করব সব কিছুতে বিষ মিশাই দিবা। আপনি কোনো চিন্তা করেন না, কালকে কামটা হইতে দেন, খালি ঠিক মতোই কাম করে ফেলাম। এই বিষ মিশানো খাবার খাইয়া এতগুলা মিসকিন পোলাপান যখন মইরা যাইব, তাতে জাহানারা চৌধুরী নিশ্চিত ফাঁসি, আর ফাঁসি না হইল যাবজ্জীবন কারাদণ্ড হইব তো অবশ্যই, এতে কোনো মাপ নাই। তারপরে এই সয় সম্পত্তির মালিক হবে একমাত্র তো আমরাও ভোগ দখল করবো, কিন্তু তুমি তোমারটা বুঝে পাইবা। তওবা তওবা তওবা, ভাবছিলাম চোর, এখন তো দেখি ডাকাইত। আগে জানতাম চোরেরা আস্তে আস্তে কথা কয়, ডাকাই তো দেখি আস্তে কথা কওয়া শুরু করছে। হারামজাদা, কি সব বলতাবল কইতাছ? তুই কি নেশাটা খাইছস নাকি? ওই মিয়া, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার ভালো রাখে। আপনি যেহেতু চলেই যাবেন, আমি আপনার আর আটকামো না। এই টাকা কয়টা রাখেন? টাকা? কিসের টাকা বই? এত দূর যাইবেন, হাইডা তো আর যাইতে পারবেন না, কষ্ট হইব, গাড়ি করে যায়েন। তোমার খালি বইন বলে ডাকছে বলে আমার লাগে এত করলা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি তোমাকে ভালো করে, অনেক ভালো করে। সবাই তো মনে হয় চলে আসছে, খাবার দিয়ে দিই। সবকিছু তুমি নিজের হাতে রান্না করছো তো আম্মা? আমি নিজ হাতে রান্না করেছি সব। ম্যাডাম আর একটু দেন। খা সালাম, বেশি করে খা। কিরে, কি ভাবছিস? আরে না না, কিছু না। সবার খাবার পছন্দ হয়েছে? ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। আমি নিজ হাতে রান্না করেছি, সবাই খাওয়া দাওয়ার পরে আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন।
আপনার লেগে কিন্তু আজকে আমার আম্মা সবকিছু একদম নিজের হাতে রান্না করছে, সবাই কিন্তু মন ভরে খাবেন। কি ব্যাপার, কেউ মরতেছে না কেন? সালাম আলাইকুম। থামেন। কে কে কথা কয়? আমি সালাম। সালাম? খাওনে কি মিশাইতেছিলেন? কিছু না, আমি তো খাবার কেমন হয়েছে টেস্ট করতে আইছিলাম। সত্যি করে কোন কি মিশাইতেছিলেন খাওনে? কিছু না, আমি যাই। ফকির মিয়া, কাম হইছে? কেমনে কাম হইব? পথের কাটা তো আবার বাগড়া হইয়া আইছে। কি কও, পথের কাটা বাগড়া দিল মানে? সালাম ফিরাইছে, এর লিগে খাবারে বিষ মিশাইতে পারে নাই। আবার সালাম? ওই কামলার বাচ্চারে মাইরা আরেক গ্রামে ফালাই আইছি, তারপরেও মরে নাই। না মরলেও যেই মাইট দিছি 1 মাস উইটা খারাইতে পারবো না। সালামের মধ্যে ইমানি শক্তি আছে, শুনছি ইমানের অনেক পাওয়ার। চুপ করো মিয়া, জুয়া ঘোরাইছে আবার ধর্মের কথা কইতে। এখন কি করা যায়? শোনো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাজান বয়। কিরে বাজান, তুই এতদিন কই আছিলি? আমারে মাইরা আদমরা কইরা অন্য একটা গ্রামে ফালাই রাখছিল আব্বা। খোশ কি বাজান, কেডা এমন কাম করলো? জানি না আব্বা, তা করে আমি দেখি নাই। আল্লাহ তোরে আমার কাছে ফিরাই দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি? তোমার পোলা সালাম ফিরে আইছে শুই না, তাই দেখতে এলাম। কিরে সালাম, তোরে নাকি কারা মাইরা গ্রামের বাইরে ফালাই দিছিল? আহ, তুই থামনার আসে। এই শোনো দিলু মিয়া, একটা কথা কই। মানুষ বাইচা থাকলে বিপদ আপদ আইতেই পারে, আর বিপদ আপদ আইলে ওই বিপদ থেকে শিক্ষা নিতে হয়। একবার যখন বিপদ আইছে, আবার এই তো কতক্ষণ, আবারও তো বিপদ আইতে পারে। তাই আমি চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, তোমাকে একটু সাবধান করতে এলাম। আপুমনি, খাইতে যাইবেন না? এই, তোকে কতবার বলেছি দরজায় নক না করে আমার রুমে ঢুকবি না? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এত ভুল করলে না কাজ করে খেতে হবে না, এখনো সময় আছে, শুধরে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। খান ম্যাডাম, এই খাওয়ান যাইবো না। কেন খাওয়া যাবে না? এখন কি আপনি আর আমার ঘরে কি লেগে ঢুকছেন? আমি একটা সুন্দরী যুবতী মাইয়া। তোর সাহস কি করে হয় ওনার দিকে আঙ্গুল তোমার? সত্যি কইতেছি ম্যাডাম, উনি যা করতেছে সব অভিনয় করতেছে ম্যাডাম। খেলায় নতুন সদস্য যোগ হয়েছে, বাবার আসে। বাবা সোনাবান, দেখেছো ফুপু, দেখেছো তোমার সামনে দাঁড়িয়ে কিভাবে বেয়াদবের মতো তর্ক করছে? ওকে এখনই। ওয়ালাইকুম আসসালাম। ফোন আছে, কথা কর। আমার কাছে ফোন আছে, নে কথা কর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসাফির ভাই, আমি লিপি কইতেছি।
জি আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মুসাফির ভাই, আপনার লগে আমার একটা জরুরি কথা আছে। আজকে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনার উপর একটা হামলা হইতে পারে, সাবধানে থাকেন। আর যদি পারেন আসর নামাজ, মাগরিবের নামাজ আর এশার নামাজ ঘরেই পড়েন। সতর্ক করার জন্য ধন্যবাদ আপা। আপনি সুস্থ থাকেন, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কি করবি মুসাফির? লিপি অনেক ভালো মেয়ে, সৎ নামাজ ইমানদার মেয়ে, ও মিথ্যা কথা বলে না। তাহলে আমরা কাজ করি, আগামী কয়েক ওয়াক্ত নামাজ বাড়িতে আদায় করি। আমাকে বাইরে না খুঁজা পাইলে বাড়িতে এসে হামলা করব। সবাই তো বলা হচ্ছে তাই না গ্রামে? ঠিকঠাক মতো জুম্মানা পর্যন্ত থাকলেই হয়। আচ্ছা আমার ওই যে ইলেকশন কর না নির্বাচন কর, এটা তো গোপন ব্যালট পেপারের মাধ্যমে করলে হয় না? জানাব, মসজিদে উপস্থিত মুসল্লিরা হাত তুলা নিজের পছন্দের প্রার্থীর সমর্থন দিব। একদম খোলামেলা নির্বাচন, একদম স্বচ্ছ গণতান্ত্রিকভাবে নির্বাচন। এখানেই তো আমার ভয় লাগে। আমারে যারা সমর্থন দিব তাগরে তো সত্তর আর তার পোলারা চিনা রাখবো, তাগো যদি আবার ক্ষতি করার চেষ্টা করে। সবাই আপনারা বিপুল ভোটে নির্বাচিত করব। এত বড় মুসল্লি গ্রুপের পিছনে সাত্তার সাহেব আর তার ছেলে লাগার সাহস নাই। ঠিকই কইছেন, মুসল্লিরা তার পছন্দ মতন প্রার্থীরে সমর্থন দেখ। তোমরা সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে যান, তুমি তাহলে যাও আর আমাদের জন্য দোয়া করো। ঠিক আছে, আমি গেলাম। আপনারা 7-8 জন মিললে একটা কামলারে সাইজ করতে পারলেন না? এই কথা গ্রামের মানুষ জানলে তো মুসাফিরে কান্দে নিয়ে নাচবো। আম্মা, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, চুপ করেন। আপনার কাটাকে নুনে ছেড়ে দিয়ে না। এখানে বসে থেকে কি করবি? চল বাজান, ঘরে চল। আম্মা, আপনি ঘরে যান তো, সাথে আব্বারে নিয়ে যান। আমি একটু একা থাকবার চাই। কাল জুম্মার নামাজের পর সভাপতি নির্বাচন, সভাপতির পদটা বোধহয় ধরে রাখতে পারলাম না। আব্বা, সভাপতির আশা এই যাত্রা আপনি ছেড়ে দেন, আর কোনো কথা করেন না। যত দ্রুত সম্ভব আজকে কত রকম বিপদ আপদের মধ্যে দিয়ে বাস করতেছি, খবর রাখোস। যা ঘরে যা। হুজুর, এত বড় মাইয়ার গায়ে হাত দেয় ঠিক হইব না। যা করতে হইব বুঝের মাধ্যমে করতে হইব। মুসাফির, আমি জানি আমার মাইয়া ওই রবিনের লগে দেখা করতে গেছিল। আফসোস, আমার মাইয়া ওর ভালোটা বুঝতেছে না। আপনি ঘরে যান হুজুর। আপা, আপা, শেফালি, কি চাস? যা, আমার একটু একা থাকতে দে। আপা, চা নাস্তা কিছু দিমু? যাবি সামনে থেকে? আচ্ছা ঠিক আছে, যাইতাছি। তো আপা, আইতে পারি? কি চাও? আপনাদেরকে খাওয়ানো রয়েছে। তোমার কে খাওয়ান আনতে কইছে? কার হুকুমে তুমি খাওয়ান নিয়ে আইছো? শেফালি কইলো আপনি নাকি সকাল থেকে কিছু খান নাই। না খেয়ে থাকা ঠিক না ছোট আপা, অবহেলা কিছু খান। আমি খাবো না।
যাও এখান থেকে, নাহলে কিন্তু সব খাবার জানলা দিয়ে ফেলাই দিব। দুনিয়ার সব কিছুর উপরে রাগ করেন, খাবার উপরে রাগ করেন না। খাবার আল্লাহ পাকের রহমত। দুনিয়ায় কোটি কোটি মানুষ খাবারের কষ্টে আছে। ফিলিস্তিনের গাজাতে একটা রুটির লাগিয়া ওরা কি যে কষ্ট করে, আহারে। আমরা তো ভাগ্যবান, কত সুখে আছি। মুসাফির শোনো, আমার মনে হয় আমি তোমার চাইতে একটু বেশি শিক্ষিত, তোমার চাইতে আমার পড়াশোনাও বেশি, তার মানে জ্ঞানও তোমার চাইতে বেশি, কি বলো? জি, তা তো অবশ্যই। তাহলে দয়া করে আমার আর জ্ঞান দিতে আইসো না। মাফ করবেন ছোট আপা, আর কখনো জ্ঞান দিতে আসুন না। এমন কিছু খায় নেই। মুসাফির মাফ চাই, আমি কোনো ছোট বাচ্চা না। কি করলে তুমি আমার ঘর থেকে কেমন যাইবা? তোমার পায়ে ধরতে হইব? জি ছোট আপা, এটা আপনি কি করেন? আপনি মহাজন, মহাজনে এসব কথা কইতে নাই। কষ্ট করে কিছু খায় নেন, আমি হুজুরে যাই কই যে আপনি খাইতে চান। সকাল থেকে খান নাই শুনে উনি খুব পেরেশানিতে আছেন, উনি খুব কষ্ট পাইতেছেন। কসু পাইতাছে এত যখন হুজুরের লেগে দরদ, যাও তারা গিয়া কও আমি খাইছি। আমার মাফ করবেন ছোট আপা, আমি মিথ্যা কথা কইতে পারব না। ফুপুকে না বলেন, অন্তত আমাকে তো বলতে পারেন ঠিক কি হয়েছিল। কি কইব, কইলে তো তারা বিশ্বাস করবি না। সত্যি সালাম ওনাকে মেরেছে? আর কে মারবো? সালামই মারছে। সালাম খুবই চালাক, ও আম্মারে কাবু করে ফেলছে। এই জন্য আম্মা আমাকে কোনো কথাই বিশ্বাস করতেছে না। ফুপুকেও কাবু করতে পারলেও আমাকে করতে পারবে না। আমি যেভাবেই হোক ওর আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো। আপনি আমার এই জায়গায় বইতেছেন কেন? যান, দেখলে আবার সন্দেহ করবো। আর আমার প্রতি তুই কি আমাকেও চাস না? বড় ম্যাডামের পোলার লাগে আপনার বিয়া ঠিক হয়ে আছে। আরে ঘরে যে আছে তাকে আমি বিশ্বাস করি না, সে ফুপুর ছেলে হতেই পারে না। আর এত বছরেও যে ফিরে আসেনি, সে কি আর ফিরে আসবে? ফিরাইবো ম্যাডাম, অবশ্যই ফিরাইবো, খুব তাড়াতাড়ি ফিরাইবো। তুই কি করে জানলি? তা কইতে পারি না ম্যাডাম, তাই খুব তাড়াতাড়ি চৌধুরী বাড়ির পোলা ফিরাইবো। ম্যাডাম, বাড়িতে অনেক কাম পড়ে আছে, চলেন বাড়িতে যাই। ঠিক আছে, চল। ওয়ালাইকুম আসসালাম। দেখ চৌধুরী সাহেবা নিজেই কেমন গাছের পরিচর্যা করে। আসলে কি জানো, আমাদের প্রত্যেকেরই উচিত বৃক্ষরোপণ করে তার সঠিকভাবে যত্ন নেওয়া এবং পরিচর্যা করা, কিন্তু আসলে তো আমরা তা করি না। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি ভালো আছেন তো চৌধুরী সাহেবা? ভালো আছি। তা হঠাৎ আমার ভালো থাকা নিয়ে আপনার মাথা ব্যথা হলো কেন, জানতে পারি? আমি এই এলাকার বর্তমান। ঘরে ভাত আছে, তুমি আমার বোনটারে অল্প কয়টা ভাত দাও। না রে বাজান, ঘরে তো ভাত নাই। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ভাত চড়াইতেছি। না না সালাম ভাই, তোমার কষ্ট কম লাগবে না। ভাইয়ের বাড়িতে বোন আয়া না খেয়ে থাকবো, তা কেমনে হয়? তুই এখানে বল, আমি রান্না চড়াইতেছি। কিরে মেয়েরা, কাঁদতাছ আজকে? চাচা, আমি সামান্য একজন কামের মাইয়া, আর চৌধুরী বাড়ির মালিক হয়ে ভাইজান আমার নিজের বোনের মতো স্নেহ করে, ভালোবাসে। আমার পোলাটা এমন, তুই আমার পোলা লাগে একটু দোয়া করিস।
তারা আসলে বিপদ আপদ থেকে সে রক্ষা করে। তুই বল, আমি তোদেরকে নাস্তা ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ, তুমি আমার নামাজ কবুল করো। আমার মনে শান্তি নাই, তুমি আমার মনকে শান্ত করে দাও আল্লাহ। যে ছেলে আমার ছেলে হয়ে এ বাড়িতে এসেছে, সে যদি সত্যি আমার ছেলে হয়ে থাকে, তাহলে তুমি ইশারা দাও আল্লাহ, তুমি ইশারা দাও। আর যদি সে ভুয়াও হয়, সেটাও প্রমাণ দাও তুমি। হে আল্লাহ, তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। আমিন। আম্মা কি করতেছো? নামাজ আদায় করলাম। করা চলবো না, কাটা দিয়া কাটা তুলতে হইব। কিন্তু কেমনে? কেমনে এটা সময় হইলে টের পাইবা। ম্যাডাম এত রাইতে আমার রুমে কেন আইছেন ম্যাডাম? কেন আসি বুঝোস না? আমি কইতে পারি না ম্যাডাম, তো আপনি এখান থেকে চলে যান। জানা এটা তোমার পোলাই চৌধুরী বাড়ির মালিক। মালিক ফকির তো আল্লাহ বানাইছে, আল্লাহ চাইলে আমার পোলাও মালিক হইব। দিলু মিয়া, এইসব আজগুবি স্বপ্ন টপ্ন দেখো না। আরে স্বপ্ন দেখা ভালো যদি সেটা নিশিরাইতের স্বপ্ন হয়। ওই সব স্বপ্ন টপ্ন দেখা বাদ দিয়া বাস্তবতা বুঝো। আরে মিয়া, তোমার তো একটা মাত্র পোলা, পোলা কি জানের মায়া নাই? না মানে পোলার যদি কিছু হইয়া যায় তখন তুমি কি করবা? চল বাসা, পরিষদে দেখতে চল। আল্লাহ, আল্লাহ তুমি রহমান রাহিম, তুমি দয়ালু, তুমি আমার পোলারে হেফাজতে রাখো, আমার পোলারে তুমি ভালো রাখো, ভালো রাখো। আমি ছেলে হয়েছিল এতক্ষণ। মুখ সামলায় কথা বলেন ম্যাডাম। ভুল কিছু কইরা থাকলে আমি করছি, আমার বাপরে টানবেন না। আমার যাকে খুশি তাকে টানা, তোর খুব দেমাগ তাই না রে? আজকে তোকে আমি উচিত শিক্ষা দিব। সারেন ম্যাডাম। ইস, কেয়ারটেকারের ছেলের কি দেমাগ! ছাড়তে কইছি ম্যাডাম, ছাড়েন। যা, ছেড়ে দিলাম। আমি আপনাকে চাকর, আপনি যেখানে কইবেন আমি সেখানেই যাবো। তাই আমার শরীরে আপনি স্পর্শ করতে পারবেন না। কেন? তোর শরীর স্বর্ণ দিয়ে বানানো নাকি? স্বর্ণের না, আমার আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। তিনি কইছেন এই শরীর কোনো বেগানা নারী যেন স্পর্শ না করে। আমি আমার আল্লাহর হুকুম অমান্য করতে পারব না। ঠিক আছে, তোকে স্পর্শ করব না। এখন চল আমার সাথে। ম্যাডাম যাইতেছি, তাই বাজারটা রাইখে আসি। ঠিক আছে, যা, রেখে তাড়াতাড়ি আয়।
সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এখন কেমন লাগছে তোমার? এখন অনেকটাই ভালো আছি ম্যাডাম। আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমাকে সারা জীবন অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতে হতো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাকে এই বিপদের হাত থেকে বাঁচিয়ে দিছে। তুমি নামাজ পড়বে না? নামাজের সময় হয়ে গেছে তো। অবশ্যই পড়ব ম্যাডাম, দেহে প্রাণ থাকতে নামাজ ছাড়ার কোনো অনুমতি নাই। আমিও এখন থেকে নিয়মিত নামাজ আদায় করব। মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনার এই নেক হিসাব পূরণ করুক। আচ্ছা আমি যাই। তুমি এত রাতে এখানে এমন চেঁচামেচি করছো কেন? আপামনি, সালাম ভাইয়ের কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। আমার মনটা যেন কেমন করতেছে। আবার সালাম ভাইয়ের বড় ধরনের কোনো বিপদ হয়নি তো? হাই, চুপ কর। কিসের বিপদ হবে? উপরে আল্লাহ আছে না, সালামের কোনো বিপদ হবে না। শর্ত, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে গিয়ে। কালাম না, আমিও পড়ব। সালাম ভাই, কত তোমার এই অবস্থা কে করলো? জানি না রে বোন, আমি এশারে নামাজ পড়তে যাইতেছিলাম, পিছন থেকে কারা জানি আমার মুখ ঢাইকা অনেক মারছে আমারে। তারপর আর কিছু মনে নাই রে বোন। তোমার মতো মানুষরা যারা মারতে পারে তারা কি মানুষ? মানুষই তো, মানুষ সৃষ্টি সেরা জীব, আর দুনিয়ার আকাম এই মানুষরাই করে। সালাম ভাই, আমার বিপদের সময় তুমি তোমার ঘরে আমারে জাগা দিছিলা। আইজ তোমারে পাওয়ার সৌভাগ্য যখন আমার হইছে, তুমি এই গরিবের ঘরে কয়টা দিন থাকো। তা হয় না রে বোন, আমি তোমার স্বামীর অনেক বড় ক্ষতি করছি। সে যদি আমার দেখে তাহলে তুল কালাম বাতায় ফেলাইব। ক্ষতি কই করছো? তুমি তো আমার সংসার বাঁচাইছো, সাথে চৌধুরী ম্যাডামের সম্পত্তি বেহাত হওয়ার থেকে রক্ষা করছো। তবুও আমি যদি বুদ্ধি না খাটাইতাম তাহলে তোমার স্বামী। রহস্য উদ্ধার করতে হবে। আমি এখন থানায় যাব, তুই যাবি আমার সঙ্গে? হ্যাঁ যাবো ফুপি। চল, আমরা তৈরি হয়ে নি। চলো। চেয়ারম্যান সাহেব, পথের কাটা চালান তো শেষ, এখন কি করবেন? এত তাড়াহুড়া করতেছো কেন সগির মিয়া? বিকালে জুয়া খেলতে যাইবা তাই বুঝি? আপনারা তো খালি আমার একটা দোষী পাইছেন, আমি তো কামের কথাই কইলাম। এত তাড়াহুড়া করতেছো কেন? শোনো মিয়া, গরম গরম কোনো কিছু ভালো না। সালাম রে মাইরা যে আরেক গ্রামে ফালাইয়া রাইখাইছো, সালামের বাপ আর জাহানারা চৌধুরী মনে করছো কি তোমাকে এমনি এমনি ছাইড়ে দেবো? এমনি এমনি ছাইড়ে দেব না। আরে খোঁজাখুঁজি হইব পুলিশকে। আল্লাহ, দাঁড়ায় নামাজ পড়ার অবস্থা আমার নাই, আমি শুয়াই নামাজ পড়ো। তুমি আমার ইবাদত কবুল করো আল্লাহ, কবুল করো। আম্মা, আম্মা, তুমি এখানে? তুই এসেছিস? তুই কোথায় ছিলি সারাদিন? আমি তোকে খুঁজছি। আমারে খুঁজতেছিলা? আমারে কেন খুঁজতেছিলা? হ্যাঁ, সালামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই একটু খুঁজে দে না বাবা, যা। আম্মা, তোমার কি মাথা খারাপ হইছে? আমি যাবো ওই চাকরে খুঁজতে? চৌধুরী বাড়ির মান সম্মান কিছু থাকবো? এইভাবে কেন বলছিস? সালাম আমাদের পরিবারের সদস্যের মতো। সালামরে নিয়ে যদি তোমার এতই মাথা ব্যথা থাকে তাহলে টাকা দিয়ে 2জন লোক পাঠাই দাও ওরে খুঁজতে। আর আমি যেটা বলতে আসছি সেটা শোনো। তুই আবার কি বলবি বল? আমি কাল রাতে স্বপ্ন দেখছি তুমি কিছু গরিব মানুষরা দাওয়াত করে খাওয়াইতাছো। একটা জলজান্ত মানুষ নাই হয়ে গেল, তাকে খুঁজে দিচ্ছিস না, তুই মানুষ খাওয়ানোর কথা বলছিস? কারণ আমি কাল রাতে স্বপ্ন দেখছি তুমি কিছু গরিব মানুষরা দাওয়াত করে খাওয়াইতাছো।
স্বপ্ন দেখেছিস কাল রাতে, আজ সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, এখন আসছিস সেই কথা বলতে? কারণ আমি ভুলে গেছিলাম। আরে এটা তো ভালো কথা ম্যাডাম। চেয়ারম্যান সাহেব, আপনি এত রাতে এই জায়গায়? হ্যাঁ, দরকার ছাড়া কি চেয়ারম্যান রাইতে কখনো আসে? ওই শান্ত জাহাজাক শিখাই দিছিলাম, সব মনে আছে তো? যেমনে শিখাই দিছে, যেমনে করে দিছে, কালকে ঠিক কাম ওইভাবে গটাই হলাম। শোনো, জাহানারা চৌধুরী মিসকিনগো খাওয়ানোর লেগা যা কিছু রান্না করব সব কিছুতে বিষ মিশাই দিবা। আপনি কোনো চিন্তা করেন না, কালকে কামটা হইতে দেন, খালি ঠিক মতোই কাম করে ফেলাম। এই বিষ মিশানো খাবার খাইয়া এতগুলা মিসকিন পোলাপান যখন মইরা যাইব, তাতে জাহানারা চৌধুরী নিশ্চিত ফাঁসি। আর ফাঁসি না হইল যাবজ্জীবন কারাদণ্ড হইব তো অবশ্যই, এতে কোনো মাপ নাই। তারপরে এই সয় সম্পত্তির মালিক হবে একমাত্র তুমি। আমরাও ভোগ দখল। আম্মা, আজকে না গরিব মিষ্টি খাওয়ানোর কথা, সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। মিনা সবকিছু রেডি করে ফেলেছে, একটু পরেই রান্না করাবে। আরে না না মিনা না, আজকের খাবারটা তুমি নিজের হাতে অনেক মজা করে রান্না। কেন বাড়িতে কাজের মেয়ে থাকতে ফুপু কেন রান্না করবে? এই মেয়ে, তোমার না বলছি আমাদের মা ছেলের মাঝখানে তুমি কথা কইবা না। আহা, তুই যখন আবদার করেছিস আমি রান্না করব, দুজনে ঝগড়া করার কি দরকার? হ্যাঁ আম্মা, আমার কথার মাঝখানে বাইরের কেউ কথা কর, এটা আমার একদম পছন্দ না। কাকে বাইরের লোক বলছেন? আপনি যে ভেতরের তা তো এখনো প্রমাণ হয়নি। প্রমাণ হয়েছে কি হয় নাই সেটা আমার আম্মা কইব, তুমি কর কে? আমি অবশ্যই কথা বলবো, কারণ এখানে আমার জন্ম না হলেও আমি ফুপুর কাছেই মানুষ হয়েছি। ফুপুর জন্য আমার চিন্তা হয়। ফুপুর জন্য চিন্তা নাকি ফুপুর অঢেল সম্পত্তির জন্য তোমার চিন্তা হয়? আমি কিন্তু সবই বুঝি। কি আমি সম্পত্তির জন্য চিন্তা করি? থামবি তোরা? আম্মা, আমি তোমার শেষবারের মতো কয়ে দিতেছি, আমাকে কথার মাঝখানে জানি এই মেয়ে নাক না গলায়। দেখলে ফুপু তোমার সামনে দাঁড়িয়ে কতগুলো কথা বলে গেল। থাম তো, দুদিন ধরে ছেলেটা বাড়ি। আল্লাহ জানি তোমাকে ভালো করে, অনেক ভালো করে। সবাই তো মনে হয় চলে আসছে, খাবার দিয়ে দিই। সবকিছু তুমি নিজের হাতে রান্না করছো তো আম্মা? আমি নিজ হাতে রান্না করেছি সব। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে শাসনা গাছ। তো শাসনা গাছ কিভাবে অতি তাড়াতাড়ি বড় করে তুলবেন, শাসনা খাবেন, তা নিয়েই কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এই যে ডালটি, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এই ডালটি যদি আপনারা ভেঙে কোথাও গেড়ে দেন তো অবশ্যই গাছ ডালটি থেকে আপনার গাছ হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো বড় হয়ে যাওয়ার পর 1 থেকে 1.5 মাসের ভিতরে 2 মাসের ভিতরে শাসনা ধরার সম্ভাবনা থাকে। তো আমি প্রমাণ করেছি, প্রমাণে আল্লাহর রহমতে অনেক শাসনা ধরেছে। তো আমি আশা করেছি সামনের বছরে আপনাদের দোয়ায় আমি আবারও শাসনা গাছের একটি বাগান তৈরি করব। তো যারা বাগান তৈরি করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো আমরা কিন্তু আপনাদের মাঝে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো দেখতে আছেন অনেক পরিমাণ ডাল রয়েছে। তো শাসনা গাছে যত পরিমাণ ডাল থাকবে তত শাসনা গাছে শাসনা ধরবে। তো আমি ডালটি আপনাদেরকে ধরে দেখাবো। তো দেখতে আছেন আমি কিন্তু ডালটি ধরেছি। তো 1 মাসের ভিতরে ফুল আসার সম্ভাবনা রয়েছে। তো ফুল আসলে কিন্তু অসংখ্য পরিমাণ শাসনা ধরে। তো যারা আমাদের ভিডিওটি দেখলেন,
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আপনাদের কমেন্টে আমাদের উপকারে আসতে পারে। তো সকল বন্ধুদেরকে ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।